হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি জামা কাপড়গুলো কালকে কেচে রেখেছিলাম আর শুকনোর জন্য শুধু ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় কাচি না, হাতেই কেচে নিই। শরীর যখন খুব অসুস্থ হয় তখনই একমাত্র মেশিনে কাচি। তো মেশিনে শুধু কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম। তো 85 থেকে 90% শুকিয়ে দেয়। বাদবাকিটা আমি ছাদে গিয়ে দিয়ে আসি। 1 ঘন্টার মতো থাকলে শুকিয়ে যায়। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো নিয়ে এই যে ছাদে চলে যাচ্ছি। ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দেব। এখন মানে সকাল 7টা বাজে, তবুও এত রোদ যেন মনে হচ্ছে 10টা বাজে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি মেলে দিলাম। আর এই যে দেখো, হাটটা পুরো ফাঁকা হয়ে আছে। হাটবারের দিন হলে এগুলোতে পুরো দোকান ভর্তি হয়ে যায়, জামা কাপড়ের দোকান, ফলের দোকান, সবজির দোকান। যাই পরে একজনকে দেখলে ওটা একটা পাগলি ওখানে বসে আছে, ওকে খেতে দিলে খাবে না, বরং ওর খাবারগুলো নিয়ে আমাদের খেতে বলবে, খালি না করবে। তো যাই হোক, আজ সকাল সকাল আমি গরম সিঙ্গারা আর কালকেকার রুটি ছিল, বাসের রুটি ছিল, সেটা দিয়েই নাস্তা করলাম। আর আমার এই ছোটো মেয়েটা দোকানে যেতে শিখে গেছে, ওই গিয়ে সিঙ্গারাটা কিনে আনলো। তো যাই হোক, সকালবেলা আমি নাস্তা করে নিলাম। আর এইদিকে নাস্তাটা করে নিয়ে আমি রান্না করতে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো গরুর গোশ পাওয়া যাচ্ছে না। তো গরুর গোশ পাওয়া যাচ্ছে না মানে মাথায় কিছু আসছেই না, কী রান্না করব। কারণ আমাদের তো এই একটাই জিনিস, গোশ। গোশ ছাড়া আমরা ভাত খাই না। তো নাস্তা করতে করতে এটা চিন্তা করলাম, কী রান্না করব। তো ভাবলাম যে ফ্রিজে চিকেন রাখা আছে, অনেক দিন ধরেই রাখা আছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো চিকেন আর ছোলার ডাল রান্না করে নিলাম। এই যে আমি এখানে আলু